আজ আমাদের ছেড়ে চলে গেলেন আমাদের পরম শ্রদ্ধেয় বাচ্চু ভাই, আব্দুল লতিফ বাচ্চু ভাই। ওনার সঙ্গে আমি চলচ্চিত্রে যখন আসি, আমার কাজ শুরু করি, ছবি পরিচালনা শুরু করি 1996 সালে। আমার ছবির উনি ক্যামেরাম্যান ছিলেন না, ওনার শিষ্য মাহফুজ ভাই ছিলেন, মাহফুজুর রহমান খান। কিন্তু মাহফুজ ভাইয়ের অনুপস্থিতিতে উনি বেশ কয়েকদিন আমার সাথে কাজ করেছেন এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন। উনি একজন বড় ক্যামেরাম্যান, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি, কারণ উনি জীবন থেকে নেওয়াতেও কাজ করেছেন, অবুঝমনের মতো ছবিতে কাজ করেছেন, বিভিন্ন কালোজয়ী ছবিতে কাজ করেছেন। উনি ছিলেন একজন চলচ্চিত্র অন্তঃপ্রাণ মানুষ। উনি যেমন চলচ্চিত্রে একজন দক্ষ চিত্রগ্রাহক ছিলেন, একজন দক্ষ পরিচালকও ছিলেন। ওনার যে কটা ছবি নির্মিত হয়েছে কারিগরিক দিক থেকে অত্যন্ত ভালো ছবি নির্মিত হয়েছে, যেমন আমরা জাদুরবাসী বলতে পারি, আমরা বলবান বলতে পারি। যখনই কোনো সংকটকালে ওনাকে আমি ফোন দিয়েছি, বাচ্চু ভাই যদি একটু আসতেন, তো কখন আসতে হবে, বলো কখন আসতে হবে, আমি খালি টাইমটা বললে উনি হাজির হয়ে যেতেন। এবং সবচেয়ে বড় গুণ ছিল যে উনি খুব টাইম মেনটেন করতেন, উনি কোনো অজুহাত দিতেন না। বাচ্চু ভাই আমাদের মাঝে নাই, আমরা ব্যথিত, দুঃখিত। দোয়া করি আল্লাহ যেন বাচ্চু ভাইকে বেহেশত দান করেন। বাচ্চু ভাইয়ের মৃত্যুতে আমাদের চলচ্চিত্র জগৎ এবং আমরা যারা চলচ্চিত্রবাসী আছি, তারা একটা বলতে গেলে কি পথ প্রদর্শক হিসাবে আমরা যাকে সামনে রেখে আমাদের পথ চলা শুরু করেছিলাম, সেই বাচ্চু ভাই আজকে আমাদের ছেড়ে চলে গেছে। বাচ্চু ভাই একটা ইনস্টিটিউট বলতে গেলে। এখন বাচ্চু ভাইদের যে শেখানো পথ, সেই পথে যদি আমরা চলতে পারি তাহলে হয়তো এখানে সুন্দর একটা পথের সৃষ্টি হবে, একটা ভালো নামকরা টেকনিশিয়ানের জন্ম নেবে। কারণ বাচ্চু ভাইরা সেই জহির রায়হান থেকে শুরু করে কাজী জহির সহ অনেক বড় বড় ডিরেক্টরদের সাথে তারা ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছে। তা আমরা সবাই বাচ্চু ভাইয়ের যে পথ, সুন্দর ছবি নির্মাণ করা এবং সুন্দর পিকচারাইজেশন করা, সেইটা যেন আমরা তার আদর্শকে ধারণ করে, আমরা যেন তার আদর্শকে লালন করে আমরা যেন আগায় যেতে পারি, এইটি হবে আজকের বাচ্চু ভাইয়ের অবর্তমানে আমাদের চাওয়া এবং আমাদের উদ্দেশ্য। বাচ্চু ভাইয়ের সাথে স্মৃতি অনেক আছে। তার আগে আমি বলতে চাই যে বাচ্চু ভাই এই চিত্রগ্রাহক সমিতিটা নিজের হাতে তৈরি করেছিলেন এবং বাচ্চু ভাই এই সমিতিতে একদম একজন অভিভাবক হয়ে সমস্ত যারা এখানে হচ্ছে যে ডিওপি যারা চিত্রগ্রাহক, তাদেরকে অত্যন্ত আদরের সাথে, অত্যন্ত যত্ন এবং স্নেহের সাথে সবাইকেই আসলে তিনি এই জায়গাটাতে একত্রিত রেখেছিলেন। এইটা তার একটা মানে বিশাল একটা ব্যাপার ছিল। আমার কাছে সবসময় মনে হতো যে এই চিত্রগ্রাহক সমিতিই তার একটা ঘরবাড়ি। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে যে মুখের উপর সবাইকে সত্যি কথা বলে দিত, একদম যেটা বাস্তব কথা। এবং সে সত্যি কথা বলতে কাউকেই সে পিছপা হতো না। সেটা আমরা দেখেছি অনেক বড় বড় মিটিংয়ে, দেখেছি অনেক মিনিস্ট্রিতে, অনেক হচ্ছে যে আমলাদের সাথে মিনিস্ট্রিতে, এফডিসিতে বিভিন্ন সমস্যা নিয়ে যখন উনি কথা বলতেন, কাউকে তিনি হচ্ছে যে ছেড়ে কথা বলতেন না এবং লিগ্যাল যে কথা, সত্য যে কথা, সেইটাই উনি বলতেন।